আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন বা এই কন্টেন্টটি দেখছেন সবাইকে সুস্বাগতম। আল্লাহ সবাইকে নেক হায়াত দারাজ করুক। এই ক্লাসে বীজগাণিতিক রাশির 3.1 অনুশীলনীর অঙ্কগুলো আমি করব। এসএসসি সাধারণ গণিত বইয়ের যতটি অধ্যায় আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশি থেকে বিভিন্ন রাশি, বিভিন্ন চলকের মান বের করা হয় এবং এর মধ্যে এত বেশি ক্যালকুলেশন রয়েছে যার প্রভাব সমস্ত বীজগণিতের মধ্যে বা ত্রিকোণমিতি, পরিমিতির মধ্যে রয়েছে। তাহলে আমরা এখন দেখতে পারি কি যে দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 4, মানে a মাইনাস বি রাশির মান 4, এ বি এর গুণফল 60 হলে a প্লাস বি এর মান কত? আমরা জানি যে এই ধরনের প্রশ্নগুলো সাধারণত বোর্ড কোয়েশনের এমসিকিউতে আসে এবং ওই মানগুলা 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে বা সর্বোচ্চ 20 সেকেন্ডের মধ্যে করে দেওয়া যায় বা ক্যালকুলেটর ছাড়াই করা যায়। তাহলে কি যে সর্বপ্রথম বলবো দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 4 এবং এ বি ইকুয়াল টু 60, অতএব এ প্লাস বি এর মান আমরা বের করব। তাহলে আমরা বলবো যে আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। নাও নেবার কখনো নয় 4ab। এটা সাধারণ গণিত বইয়ের অনুসিদ্ধান্ত 3 নম্বর অনুসিদ্ধান্ত, যে a প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে আমরা এখানে এ মাইনাস বি পেলাম, তার মান 4, তারপরে স্কোয়ার প্লাস 4, এ বির মান 60, 4 স্কোয়ার তাছাড়া 16, 0 সাইড 6 24। তাহলে কি হলো 6 আর 0 6, 1 আর 4 5, 2 256। বা ওইটাকে আমরা বলতে পারি অতএব এ প্লাস বি প্লাস মাইনাস 256 প্লাস মাইনাস আমরা জানি যা সম্ভবত এটা 16 হবে, তা কিভাবে জানি? যে আমরা জানি 2 এর স্কোয়ার বা কত 4, যদি 3কে বর্গ করি তার মান 9, 4কে বর্গ করি তার মান 16, যদি 5কে 16 করি তার মান 25, যদি 6কে বর্গ করি 36, যদি 7কে বর্গ করি 7 7 49, যদি 8কে বর্গ করি 64, যদি 9কে বর্গ করি তাহলে 81, যদি 10কে বর্গ করি তাহলে 100, যদি 11কে বর্গ করি তাহলে হবে 121, যদি 12কে বর্গ করি তাহলে হবে 144, যদি আমরা 13কে বর্গ করি তাহলে হবে 169, যদি আমরা 14কে বর্গ করি তাহলে হবে
100 যা সম্ভবত 96। যদি আমরা 15কে বর্গ করি হবে 225, যদি আমরা 16কে বর্গ করি হবে 256। এতটুকু। তাহলে আমরা কি দেখলাম যে একটি রাশির মান a মাইনাস b এর মান দিয়েছে 4, a b এর মান 60 হলে a প্লাস b এর মান কত? আমরা জানি না a b এর মান কত, কিন্তু আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার সমান a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। মানটুকু বসিয়ে দিলাম। তাহলে আমরা এই অঙ্কটি এমসিকিউ এর জন্য করব। আর আমরা এমসিকিউ এর জন্য যখন করব তখন আমরা মনে মনে এই মানটি যদি ধরে নেই, সর্বপ্রথম হয়ে যাবে। আর যদি এটাকে বর্গ করি তাহলে এটা আসে, মানে বর্গমূল, এটাকে যদি বর্গমূল করি তাহলে এটা আসে। তারপরে আমরা চলে যাই সাধারণ গণিত বইয়ের 4 নম্বর অঙ্ক। কি আছে? দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু 9m, ab ইকুয়াল টু 18m স্কোয়ার। নির্ণয় করতে হবে a মাইনাস b এর মান কত। তাহলে আমরা আগের মতো বলতে পারি, এতটুকু বলতে পারি, দেওয়া আছে। ওকে, এখানে আমরা বলতে পারি যে আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে আমরা এই জায়গায় a প্লাস b এর জায়গায় বসিয়ে দিতে পারি 9m, তার উপরে স্কোয়ার, 4 এর জায়গায় 4, ab এর জায়গায় আমরা বসিয়ে দিতে পারি 18m স্কোয়ার। আমরা জানি যে ab হোল পাওয়ার n, a পাওয়ার n, b পাওয়ার n। তাহলে আমরা এই 9m হোল স্কোয়ারে বলতে পারি 9 এর স্কোয়ার, m এর স্কোয়ার। তাহলে 9 দিয়ে করলে 81m স্কোয়ার। ওকে, তাহলে আমরা এটা বলতে পারি 81m স্কোয়ার। আর এটাকে 32 কি লিখলাম, 32 সাইডে 60 আর 3 7m স্কোয়ার। তাহলে আমরা এটা কি করতে পারি? এখান থেকে 11 থেকে গেলে কি 9m স্কোয়ার। এইটাকে আমরা লিখতে পারি, অতএব a মাইনাস b, এটাকে এখানে প্লাস মাইনাস 9m স্কোয়ার প্লাস মাইনাস 3m, এতটুকু, এই উত্তরটুকু আমরা বলতে পারি। ওকে, এটুকু। আরটাও বোর্ড পরীক্ষায় এমসিকিউ এর মধ্যে আসে। তারপরে আমরা করব বইয়ের 5 নম্বর অঙ্ক। বইয়ের 5 নম্বর অঙ্কর মধ্যে দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে x পাওয়ার 4 প্লাস হলে x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 ইকুয়াল টু এতটুকু।
322 122 তারপরে আমরা এটাকে কি বলতে পারি যে দেওয়া আছে এতটুকু, তাহলে এইটুকু আমাকে আমরা মুছে দেব, দিয়ে সরাসরি করব, সরাসরি এইটুকু সরাসরি করব, বা x মাইনাস এক্স হোল স্কোয়ার উভয় পক্ষকে বর্গ, তারপরে আমরা এটাকে ধরব a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস স্কোয়ার, আর চাইরে করলে 16। তাহলে আমরা এখানে দেখলাম যে 1/x হোল স্কোয়ার a বাই বি হোল পাওয়ার n সমান a পাওয়ার n b পাওয়ার n। তাহলে এটাকে আমরা বলতে পারি 1 এর স্কোয়ার x এর স্কোয়ার, 1কে যতবারই গুণ করো না কেন 1x স্কোয়ার, বা এই জায়গায় ওইটাটা চলে যাবে। তাহলে আমরা কি লিখব, x স্কোয়ার ওইটা সামনে নিয়ে আসব, এটা মাইনাস এটাকে জায়গায় প্লাস, বা x স্কোয়ার বাই 1/x স্কোয়ার আবার বর্গ করব, এখানে 18 তাকে বর্গ করব, উভয় পক্ষকে বর্গ করে লিখতে পারি আমরা এখানে উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে, ঠিক আছে। বা এটাকে আবার এ ধরবো, এটাকে বি ধরবো, মানে আমি x স্কোয়ার সমান a 1/x স্কোয়ার সমান বি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা আবার বর্গের সূত্র লিখব x স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর আমরা এই জায়গায় 18 দেখি 18 কি হয়। ওকে, 8 64, 64 4 হইল 6, 8 একে 8, 8 আর 6 14, ওকে, তারপরে 1 8 8, 1 একে 1, 4 2 3, ওকে, 324, বা এইটাকে আমরা ধরবো যে a পাওয়ার m তার উপরে n, a পাওয়ার m গুণ n, a পাওয়ার m n, ওকে। তাহলে এই জায়গায় 2 2 4, এইটাকে সামনে নিয়ে আসবো 1/x পাওয়ার 4, 1/x পাওয়ার 4, এটাকে আমরা ছিল কিভাবে যে 1/x স্কোয়ার, তাহলে 1 এর স্কোয়ার সূচকের সূত্রের মতো এবং x এর স্কোয়ার, 1কে যতবারই গুণ করো 1, আর x এর জায়গায় x 2 2 4, এইটুকু। তারপরে আমরা কি লিখব যে 324, এটা চলে যায়, এটা +2, বাম পক্ষে +2, ডান পক্ষে গেলে -2, অতএব x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 ইকুয়াল টু 322, ওকে। তাহলে আমরা এইটাকে বলতে পারি যে প্রমাণিত, ওকে, এটাকে আমরা প্রমাণিত বলতে পারি। এবং এটাকে আরো ভিন্নভাবে আমরা লিখতে পারি, কি লিখতে পারি দেখি, বিকল্প নিয়মে
বিকল্প কি আছে যে আমরা বলবো বামপক্ষ x পাওয়ার 4/1/x পাওয়ার 4। এটাকে এইভাবে, যেহেতু আমরা বর্গের সূত্র শিখেছি, এটাকে আমরা লিখব এইভাবে। তখন আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত, যেহেতু এটা মান দেওয়া আছে, যেহেতু এই অঙ্কটা মান দেওয়া আছে, সেহেতু আমরা এই অঙ্কের ক্ষেত্রে আমরা মান নির্ণয় করার ক্ষেত্রে বা প্রমাণ করো বা দেখাও, এই সকল ক্ষেত্রে অনুসিদ্ধান্ত ব্যবহার করব। তাহলে আমরা এটাকে বলতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে ওইটুকু বিন্দাস। তারপর মানে চলে যাবে কাটাকাটি করে, এটাকে তাই মনো যে 1/x স্কয়ার x স্কয়ার, ওইটা ভগ্নাংশের লবের সাথে গুণ হবে ওইটা হর x স্কয়ার ভাগ x পাওয়ার 4। সূচকীয় সূত্র অনুসারে যতটি মূল তকক একটি মূল আসবে, 2 - 2 x পাওয়ার 0 তার মান 1। ওকে, তারপর আমরা এই ব্র্যাকেটের ভিতরে কাজ করব। ব্র্যাকেটের ভিতরে কি আছে, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তার মানে আমরা এইটাকে ধরবো a, এইটাকে ধরবো b। তাহলে কি হবে, a মাইনাস b হোল স্কয়ার। কেন আমরা a মাইনাস b ধরলাম, কারণ উদ্দীপকের মধ্যে দেওয়া আছে x মাইনাস 1/x এর মান 4, এই জন্য আমরা দিয়ে দিলাম। ব্র্যাকেটের বাইরে প্লাস হবে 2ab। ওকে, এই স্কোয়ারের জায়গাতে এই স্কোয়ার, এই মাইনাসের জায়গাতে মাইনাস, 2 এর জায়গায় 2। ওকে, তাহলে আমরা এই যে মান পেলাম এতটুকু জায়গা, ওই জায়গায় আমরা কি বসাবো, ওই যে 4 আছে, এই 4টুকু বসাও, বসাইলাম ওই মাইনাস। ওকে, 4 বসাইলাম, তার উপরে স্কোয়ার প্লাস 2 কি হবে, আবার এই জায়গায় চলে যাবে, ঠিক সেম নিয়ম। প্রথম বন্ধনী, তার উপরে এই স্কোয়ার এই মাইনাস 2 4 4 16, তার সাথে 2 যোগ হবে, স্কোয়ার মাইনাস 2 16 18, তারপরে স্কোয়ার মাইনাস 2 18 হলে 324, একটু আগে দেখিয়েছি 322। এর মানে আমরা বলতে পারবো ডান পক্ষ কিসের সমান, ডান পক্ষের সমান। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, এই দুইটি নিয়মে আমরা অঙ্ক করতে পারবো, যে কোনো একটি। তোমাদের যে প্রথমটি ভালো লাগলে এইটিতে করবা, আর যদি দ্বিতীয়টি ভালো লাগে দ্বিতীয়টিতে করবা। ওকে, তারপরে আমরা দেখি, আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই, দেখি কি হয়। তারপরে আমরা অঙ্ক করব 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্কের মধ্যে দেওয়া আছে কি দেওয়া আছে যে 2x প্লাস 2/x = 3। ওকে, এবং আমাদের মান নির্ণয় করতে হবে, এইটুকুর মান x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি বর্গাকার বা একটা বীজগাণিতিক সমীকরণ, যদি উভয় পক্ষে রাশি আছে। এইটাকে আমরা লিখতে পারি 2 × x প্লাস, এইটাকে আমরা লিখতে পারি 2 × 1/x = 3। এই দুইটা আবার লবের সাথে গুণ হয়ে যাবে, বা
এই দুইটা রাশির মধ্যে 2 আছে, তাহলে 2 বা 2 কমন নিয়ে আসি। x প্লাস 1/x ইকুয়াল টু 3। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দেই, তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু 2/3 বা 3/2, যেটাই বলে। এরপরে বলবো অতএব বা লিখতে পারি আমরা প্রদত্ত রাশি কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তো আমরা এটাকে বলতে পারি a প্লাস b হোল স্কয়ার, যেহেতু প্লাসের মান দেওয়া আছে, মাইনাস 2ab। এটার মান কি, যে 2/3, তারপরে স্কয়ার, এটা কাটা যাবে। তাহলে আমরা একটা সূত্র দেখলাম যে a/b হোল পাওয়ার n, a পাওয়ার n, b পাওয়ার n। এইটাকে আমরা লিখতে পারি যে 2/3 হোল পাওয়ার 2, তার কি 3 এর স্কয়ার, 2 এর স্কয়ার, 9, 4 লিখতে পারি। নিচে কি 4, উপরে কি 9, মাইনাস 2। ওকে, এখানে দেখো যে আমরা যদি তৃতীয় শ্রেণী বা চতুর্থ শ্রেণীর কথা ভাবি, দেখবা যে দেওয়া আছে 4/9 বিয়োগ 2। ওকে, কোনো পার্থক্য নেই। 4/9 এইটাকে আমরা লিখতে পারি 8/4 লিখতে পারি। কেন হলো যে এই ভগ্নাংশের পর আছে 4, তা ওটাকে 4 করে দিলাম। এটাকে 4 করে দিতে হলে এটা 8 করে দাও, তাহলে কি হবে? ওকে, এই নিয়মে এটা হয়ে যাবে যে 4, 9, 8, 4, 1। এটাই আনসার, যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান। ওকে, বা এই জায়গায় এসে যদি আমরাকে এভাবে লিখে দেই যে প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তা হবে আলহামদুলিল্লাহ 1/x স্কয়ার। এটার আমরা বিকল্প একটা নিয়ম করতে পারি, দেখি কি হয়। কি যে দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3, বা 2 ইন্টু x প্লাস 1/x ইকুয়াল টু 3, বা x প্লাস 1/x 3, এটা ভাগ। আমরা এই উভয় পক্ষকে বর্গ করতে পারি, বা এটাকে বলতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার, বা সরাসরি যেতে পারে 2ab প্লাস b স্কয়ার, তাও হবে। আর এটা করলে নিচে 4, উপরে 9, বা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটা কাটা যাবে, 4, 9, এটা প্লাস, এটা মাইনাস। অতএব x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান, এটাকে একটু আগে দেখিয়েছি, ওই ক্ষেত্রে হবে কি 4/8, বা
অতএব এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 4/1। এটা হতে পারে, যে কোনো একটা করলে হবে, যে কোনো একটা করলে হবে। এবং এই অঙ্কগুলাও বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় MCQ এর জন্য আসে। ওকে, তারপরে বইয়ের মধ্যে দেওয়া আছে 7 নাম্বার অঙ্ক। 7 নাম্বার অঙ্কের মধ্যে দেওয়া আছে যে দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 2। ওকে, দেওয়া আছে বামপক্ষ সমান ডানপক্ষ। বামপক্ষে কি দেওয়া আছে? বামপক্ষে দেওয়া আছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তাহলে আমরা এটাকে কি বলতে পারি যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। যেহেতু মান দেওয়া আছে অনুসিদ্ধান্ত, সবসময় অনুসিদ্ধান্ত হবে। এটার মান আমরা কি বসাতে পারি? 2 তার উপরে স্কোয়ার, এটা কাটা যাবে 2, 2 দুগুণা 4, 4 থেকে 2 গেলে 2। আবার আমরা কি করব? বামপক্ষ করছি ডানপক্ষের মধ্যে দেওয়া আছে যে a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4। তাহলে আমরা এটাকে করতে পারি a স্কোয়ার তার উপরে স্কোয়ার। এই অঙ্কটুকু বারবার আসে, এই অঙ্কটুকু বারবার একই ক্যালকুলেশন প্রত্যেকটি অঙ্কের মধ্যে করতে হবে। বীজগাণিতিক রাশির অঙ্কের মধ্যে এটাকে এভাবে লেখা যায়। তাহলে এটাকে আমরা বলতে পারি এতটুকুকে a আর ব্র্যাকেটের এতটুকুকে b, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের পক্ষে বলতে পারি a এতটুকু a এতটুকু b, তার উপরে হোল স্কোয়ার মাইনাস 2 এতটুকু a এতটুকু b। ওকে, এতটুকু b আমরা এটা কেটে দিতে পারি। তারপরে আমরা লিখতে পারি যে এতটুকু অতটুকু, যে ব্র্যাকেটের ভিতরে যত জায়গা আছে, ব্র্যাকেটের ভিতরে যতটুকু জায়গা আছে আমরা এতটুকু আগে করি। তাহলে কি লিখব? যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a b। ওকে, এতটুকু এটা কেটে দেব। আবার সরি, এটা তো এখানে হবে না। এই স্কোয়ারের জায়গায় স্কোয়ার, এই -2 এর জায়গায় -2। তাহলে আমরা এখানে গিয়ে কী লিখব? a প্লাস 1/a এর মান 1 প্লাস a/a এর মান হল 2। তারপরে ওই যে স্কোয়ার আছে ওই স্কোয়ার, ওই যে মাইনাস আছে ওই মাইনাস, ওই যে 2 আছে ওই 2, ব্র্যাকেটের উপরে কি আছে? স্কোয়ার, আবার -2। তাহলে এই 2 দুগুণা 4, 4 থেকে 2 চলে যাবে, -2, 4 থেকে 2 গেলে কি 2, তারপরে পাওয়ার 2, 2 দুগুণা আবার 4, 2 কত হবে? 2। মানে বাম পক্ষের মান 2, ডান পক্ষের মান 2। তাহলে আমরা বলতে পারি যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। আর কি বলেছে দেখাও, যে বলবো যে দেখানো হলো। কি হলো? দেখানো হলো। ওকে,
ওই অঙ্কটুকুর মধ্যে আমরা আবার দেখব 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কর মধ্যে কি আছে? দেওয়া আছে a প্লাস বি এর মান √7, a মাইনাস বি এর মান √5। এরপরে বলছে যে প্রমাণ করো যে বামপক্ষ। তাহলে আমরা লিখব কি? লিখব বামপক্ষের মধ্যে দেওয়া আছে যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা সাধারণ গণিত বইয়ের উদাহরণ 8 নম্বরে 3.1-এর 8 নম্বরে যে অঙ্কটি করেছি, এটার বিপরীত অঙ্ক। এটা প্রমাণ করেছিলাম, মানে উদাহরণে বাম পক্ষ থেকে ডান পক্ষে যাওয়ার পরে যে মান পেয়েছিলাম, এই জায়গায় আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষে চলে যাব। যে এটাকে আমরা লিখতে পারি, যে কি লিখতে পারি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ 4ab। 4 আর 2 গুণ করলে 8। তিনটা যেহেতু গুণ অবস্থায় আছে, এটা গুণ অবস্থায়। আমরা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র জানি, যে অনুসিদ্ধান্ত, যা সম্ভবত 5 নাম্বার, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপরে হয়তো 3 নাম্বারে। আর আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, এটা যা সম্ভবত 5 নম্বরে হবে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এতটুকু আমরা জায়গা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এতটুকু দিয়ে দেই। এতটুকু আর 4ab লিখি। 4ab বার আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এতটুকু আমরা লিখতে পারি। এতটুকু জায়গা আমরা লিখতে পারি। তারপরে কি লিখতে পারি? এইটার মান দেওয়া আছে √7, তারপরে স্কোয়ার প্লাস এইটার মান দেওয়া আছে √5, তার উপরে স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী অবশ্যই দিতে হবে। তারপরে এটার মান √7, তার উপরে স্কোয়ার, এটার মান √5, তার মান স্কোয়ার। ওকে, এতটুকু জায়গা এই উদাহরণ করেছিলাম। এইটুকুর মান বসিয়ে দিলাম, a প্লাস বি এর মান, a মাইনাস বি এর মান। তাহলে এই জায়গায় √ওভার স্কোয়ারে চলে যাবে, আর ওই জায়গায় √ওভার স্কোয়ারে চলে যাবে। প্রথম বন্ধনী দিয়ে দিলাম। এই জায়গায় √ওভার স্কোয়ারে চলে যাবে, মাইনাসের জায়গায় মাইনাস, প্লাসের জায়গায় প্লাস। এখানে কি হবে? 12। এখানে 7 থেকে 5 গেলে 2। ওকে, এতটুকু। সরি, হ্যাঁ, এখন আনসার হবে না, এখানে লিখতে হবে ডান পক্ষ। কি লিখতে হবে? ডান পক্ষ। অতএব নিচে লিখতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ। বলেছে কি হতে প্রমাণ করতে, তাহলে আমরা বলবো প্রমাণিত। এতটুকু। তারপরে আমরা চলে যাব 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কের মধ্যে দেওয়া আছে কি দেওয়া আছে? যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9, এবং a বি প্লাস
BC প্লাস CA ইকুয়াল টু 31 এতটুকু দেওয়া আছে এবং নির্ণয় করতে হবে যে A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার 3 চলকের মান। এই 3টি রাশির বর্গের যোগফলের মান বের করতে হবে। এই 3টি পদের A স্কোয়ার B স্কোয়ার প্লাস C স্কোয়ার এই 3টি পদের যোগফলের সমষ্টি বের করতে হবে। আমরা জানি একটি অঙ্ক, এই 9, 10, 11 9, 10, 11 তিনটি অঙ্ক এবং উদাহরণেও আমরা একটি অঙ্ক করেছি, এর আগের লেকচারে তোমরা পেয়ে যাবা সেই অঙ্ক। আমি একটা অঙ্ক করব, বাকি দুইটা তোমরা করবা এবং এই অঙ্ককে আমি বিভিন্নভাবে দেখিয়ে দেব। যে আমরা জানি, কি বলবো, আমরা জানি যে A প্লাস B প্লাস C হোল স্কোয়ার সমান A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার এতটুকু দেওয়া প্লাস 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA এতটুকু। বা যদি বলো এতটুকুর মান কি 9 তারপরে স্কোয়ার, এতটুকুর মান কি আমরা জানি না, এতটুকুর মান নির্ণয় করতে হবে। প্লাস ওইটুকু কি 2 এর জায়গায় 2, এতটুকুর মান আমরা জানি 31। এতটুকুকে এই জায়গায় নিয়ে আসি, A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার এবং 9 81। ওইটা যে বামপক্ষে নিয়ে এসেছিলাম ওটা আবার ডান পক্ষে নিলে মাইনাস হয়ে যাবে 3 2 1 2 3 2 6। ওকে, তাহলে আমরা এটাকে বলতে পারি 9 1 যা সম্ভবত। ওকে, এটাকে কোনো ভুলটুল হলো কি দেখে নেব। এখন যদি মনে করো এই অঙ্কটা এর মধ্যে এই জায়গায় বসিয়ে দিছে 91, এই জায়গায় দেইনি, এটাকে বের করতে হবে মনে করো। তাহলে আমরা কি লিখব? এই জায়গায় আমরা লিখব যে A স্কোয়ার প্লাস B স্কোয়ার, এটা আমরা জানি অনুসিদ্ধান্তের মধ্যে পেয়েছি, এটা আমরা জানি যে A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার সমান কি হবে, ওই জায়গায় বসিয়ে দিতে হবে যে A প্লাস B প্লাস C মাইনাস 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। ওকে, তাহলে আমরা এই জায়গায় কি বসাতে পারি, বা 19 ওই জায়গায় কি বসাতে পারি 9, বা ওই জায়গায় 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA এতটুকু, বা 19 ওই জায়গায় মাইনাস নিয়ে আসি, মাইনাস 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA, বা 9 মাইনাস 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। অতএব AB প্লাস BC প্লাস CA এতটুকু সমান -18। তাহলে তো চললো না, হয়নি, এটা সম্ভবত হয়নি। অঙ্কটার মান কি দেওয়া আছে 931, হয়নি। আমরা ওই অঙ্কটুকু
ওই অঙ্কটুকু আবার দেখব।